হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজান আছি নতুন আজকে ব্লগ ভিডিও নিয়ে। তো আজকেও প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে। হচ্ছে আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন একটি করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসার দোয়ায়। এখন আমার ওয়াচ টাইমের অনেক বেশি প্রয়োজন, আমার ওয়াচ টাইমটা খুবই কম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে দিবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। যারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু এই কাজটাই করেন, আর আমিও কিন্তু আপনাদের চেষ্টা করি সময় দেওয়ার জন্য। তো আজকে আমার গাছটাকে একটু কাটিং করলাম। গাছটা যেহেতু অনেকটা বেশি বেড়ে গিয়েছিল, এবছর আর কোনো ফুল হবে না। এটা চন্দ্রমল্লিকার একটা গাছ ছিল, তো এটা নিচ থেকে যেটা গজিয়েছিল সেটা আমি কেটে দিয়েছি, বাড়তি অংশটুকু। এগুলো কাজ টাজ করে হাতে আরও অনেক কাজ ছিল, এগুলো শেষ করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে চলে আসছি একটু নাস্তা করার জন্য। যদি সকালে একটা চা খাইছিলাম, তো নাস্তা করতে বলতে আমি একটু চিড়া ভিজিয়েছিলাম। তো চিড়াটা আমি এখন আমার মতো করে আমি করবোটা। এটা করতে আপনার বেশি কিছু লাগে না। তো আমি এটা কিন্তু হালকা খিদের জন্য মনে করি এটা যথেষ্ট। একটু গরম যেহেতু পড়ছিল, আমি মনে করি এটা গরমের জন্য একটু উপকারী একটা ডেজার্ট। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু দুধ পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। তো আমার গরুর দুধ ছিল, কিন্তু আমার তখন জাল করা হয় নাই, সেই জন্য আমি দিই নাই। তো আমি এটা পাউডার মিল্ক দিয়েই করছি। লবণ দিছি, তারপর চিনি দিতে হয় পরিমাণ মতো। নারকেল আর কলা দিয়ে কিন্তু আপনারা আপনাদের মতো পছন্দ মতো করে এটা পরিবেশন করতে পারেন। তো যাই হোক, আমি এটা যখন বানিয়েছি ভাবলাম 3টা আইসক্রিমও বানিয়ে রাখি। আমার মেয়ে যেহেতু এটা এমনিতে খেতে চায় না, তো আইসক্রিমের মতো করে বানিয়ে দিলে হয়তো সে খাবে। ও মাঝে মধ্যে যখন আইসক্রিম এসে খুঁজে বাসায় আইসক্রিম থাকে না, তখন সেটা দেয়া যাবে ওকে। তো আমি 3টা নিছি, বেশি নিই নাই। মল্ডে 4টে নিছিলাম, এটা মল্ডে দিয়ে দিছি কিছু ঘন্টার জন্য। তারপর প্রতিদিনের মতো চলে আসলাম আমার রান্নাঘরে আসতে। তারপর রান্নার সব প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একটা টিপস দিই আপনাদেরকে। টিপসটা এই যে আপনারা অনেকেই আছেন না, ঢেঁড়স কাটার পরে আপনারা এটা দোন, এটা কিন্তু দোলে তখন এই যে ঢেঁড়সের যে আঠালো ভাবটা থাকে এটা কিন্তু চলে যায়। তা আপনারা চেষ্টা করবেন ঢেঁড়সটা কাটার আগে ধুয়ে নিতে ভালো করে। তো আমি সেভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে রেখে দিয়েছি। এরপর আসলাম আমার চুলার কাজে। আমার চুলাটা 2 দিন আমি লিপি নেই বলে একদম কি এরকম ভেঙে টেঙে কেমন জানি হয়ে গেছে, একদম দেখতে অনেকটা খারাপ লাগছে। তো আমি এটা আবার একটু লেপে দিলাম, এটা আমার একটা শখের কাজ বলতে পারেন। তারপর শুরু করে দিলাম রান্নার প্রস্তুতি, আর নিয়েছিলাম। তারপর রান্নাটা শুরু করে দিয়েছি। আপনারা সবাই কিন্তু কম বেশি রান্না জানেন। আপনারা আপনাদের মতো রান্না করতেছেন, আমি আমার মতো রান্না করি। আমি চট্টগ্রামের মেয়ে। চট্টগ্রামে যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার একটা বেশি অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। আমার কিন্তু বেশি বেশি আপনাদের সাপোর্টের দরকার আছে। আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন একদম। তো এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। দেখেন আমি ঢেঁড়সটা কীভাবে নিয়েছি, আমি রান্না করলাম সেটা চিংড়ি শুটকি দিয়ে। ঢেঁড়সটা আমি রান্না করার জন্য পেঁয়াজ, তারপর রসুন কুচি, আর কাঁচামরিচ, আর হলুদ মরিচের গুঁড়ো, আর মশলার গুঁড়ো দিয়ে ঢেঁড়সটা সিম্পলি রান্না করব। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেব। এভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে ঢেঁড়সটা। তো তার মধ্যে দেখছিলাম হঠাৎ করে লইট্টা মাছ আসছে, আমার লইট্টা মাছ নিয়ে নিলাম। এটা আমার একটা পছন্দের মাছ। আজকে মূলত আমি একটা লইট্টা মাছ নিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছিলাম। আমি এটা অফ ক্যামেরা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমি যখন আমার নতুন বিয়ে হয়, প্রথম বিয়ে হয়, যখন আমি রান্নাঘরে গিয়েছিলাম, তখন তো আমি রান্না জানতাম না, আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে। তো আমি এই যে লইট্টা মাছটা রান্না করতে গেছিলাম, আমার নানি শাশুড়ি বলছিল এটা ভালো করে রান্না করার জন্য।
তো আমি রান্না করতেছিলাম, কিন্তু আমি কি করছিলাম, মাছে কিন্তু পানি দিতে হয় না, এই লইট্টা মাছে কিন্তু পানি দেওয়া হয় না, লাগে না। এটা মাছ থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু জানতাম না, আমি কি করছি, মাছটা রান্না করার সময় অনেকটা পানি দিয়ে দিছি। তার মধ্যে হচ্ছে মাছের থেকেও কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো এটা মিলে কিন্তু অনেকগুলো ঝোল হয়ে গিয়েছিল। এটার জন্য কিন্তু আমার শাশুড়ি মা না, আমার নানি শাশুড়ি কিন্তু আমাকে একটু বকাঝকা করছিল, বলছো বিয়ের আগে কি করছো, রান্না না শিখে কি করছো। এটা একটা কথা মনে পড়ে গেল। তো আজকে আমি শিখছি, আমি কিন্তু আপনারাও জানেন এই মাছে কিন্তু পানি দিতে হয় না, এই মাছ থেকে একটা পানি বের হয়ে আসে, এই পানিটা দিয়ে কিন্তু মাছটা রান্না করা হয়। তারপরে যদি প্রয়োজন পড়ে একটু দেবেন, আপনারা আপনাদের মতো করে তো রান্না করেন, আমি আমারটা বললাম। তো আমি যেটা জানতাম না সেটা শিখলাম হচ্ছে, যাক উনি বকা দিল হয়তো আমি শিখতে পারছি। উনি বলে লেট্টা মাছ আবার পানি দেয় কে, এবার পানি দিতে হয় নাকি এখানে, মাছের কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি তখন থেকে শিখছিলাম, আর পানি দিতাম না, ওই যে পানিটা বের হইতো মাছ থেকে সেটা দিয়ে হচ্ছে, দেখলেন তো আপনারা কতগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো বাড়তি পানি দিই নাই। তো আজকের মতো এটুকু, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আল্লাহ হাফেজ।